পর্যন্ত ঠিকভাবে সিলেবাসটাকে জানো না, কোন টপিক থেকে কত মার্কস আসতে পারে সেই বিষয় ঠিকভাবে জানো না। আজকের এই ভিডিওতে আমরা কোন টপিক থেকে কত মার্কস আসবে, আমাদের ফিজিক্সের সিলেবাসে কি কি আছে, কোন বই অ্যাকচুয়ালি ফলো করলে ভালো হবে, 2 থেকে 8 নাম্বার থাকবে, ইউনিট 3 থেকে 8 নাম্বার থাকবে, ইউনিট 4 থেকে 8 নাম্বার থাকবে, 4 8 32 হয়ে গেল। আর লাস্টের যে ইউনিটটা দেখতে পাচ্ছ এইটা থেকে 3 নাম্বার থাকবে, 35 হবে। এদের মধ্যে সবথেকে বেশি কোশ্চেন ধারক ধারকত্ব থেকে পড়বে, তাহলে সবথেকে বেশি কোশ্চেন ধারক ধারকত্ব থেকেই পড়বে। 4 হচ্ছে আমাদের এই ধারক ও ধারকত্ব, ঠিক আছে। টোটাল এই 4টে চ্যাপ্টার আছে ইউনিট 1 এর মধ্যে। তাহলে ইউনিট 1 এর মধ্যে কটা চ্যাপ্টার রয়েছে? 4টে চ্যাপ্টার, ঠিক আছে, মাথা রাখবে। আচ্ছা, তারপরে চলে আসবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমাদের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। অনেকে উচ্চ মাধ্যমিকের উঠে গেছো, ক্লাস 12-এ উঠে গেছো, কিন্তু এখনো পর্যন্ত ঠিকভাবে সিলেবাসটাকে জানো না, কোন টপিক থেকে কত মার্কস আসতে পারে সেই বিষয় ঠিকভাবে জানো না। আজকের এই ভিডিওতে আমরা কোন টপিক থেকে কত মার্কস আসবে, আমাদের ফিজিক্সের সিলেবাসে কি কি আছে, কোন বই অ্যাকচুয়ালি ফলো করলে ভালো হবে, আমরা অ্যাপে কিভাবে পড়াচ্ছি, সবই এই ভিডিওতে আলোচনা হবে। তো প্রথমত একদম স্টার্টিং এ আমি যে জায়গাটাতে চলে আসব সেটা হচ্ছে, আমাদের যদি কেউ স্টুডেন্ট থাকো যারা আমাদের সোমস ক্লাসরুমে পড়তে চাও, অ্যাপে আমাদের ক্লাস করতে চাও, এরকম যদি কেউ কোনো স্টুডেন্ট থাকো, তারা আমাদের এই যে নাম্বারটা আমি এখানটাতে লিখছি, এই নাম্বারে কল করবে 98, আমি এখানে নাম্বারটা তোমাদের জন্য লিখে দিচ্ছি, 9875 536 536 216, এই নাম্বারে আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করবে। এইখানে দেখো ইউটিউবে যেরকম ক্লাস চলছে বা ফ্রি সেশন রয়েছে বা আসবে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাপে আমরা যে ডেডিকেটেড ওয়েতে তোমাদেরকে ক্লাস দেব সেটাতে তোমরা অনেকটাই বেনিফিট হবে, কারণ আমরা এই যে ছকটা বানিয়ে রেখেছি এখানে, এই প্যাটার্ন অনুযায়ী আমরা ক্লাস দিচ্ছি। কিভাবে ক্লাস দিচ্ছি বলে দিই। আমরা প্রথমত কনসেপ্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ আমরা নিউমেরিক্যাল করাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা অ্যাপে যখন পড়াই তখন যে টপিকটাকে পড়াই ফার্স্টে সেই টপিকের কনসেপ্ট, তার ওপর কি কি জিনিস হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিই। মানে ধরো ইলেকট্রিক ফিল্ড পড়াচ্ছি, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, কুলম্বস ল আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে, বলরেখার কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা বোঝাবো তার উপর সাথে সাথে তার উপর নিউমেরিক্যাল হবে। হয়ে গেল। হয়ে যাবার পরে সেই টপিকের ওপর 60-60 যে বইটা আছে, মানে প্রশ্ন বিচিত্রারই দেখবে, প্রশ্ন বিচিত্রাতে যা আছে ফিজিক্সের 60-60 বইটাতে একই আছে। তো ওই একই বই দুটো, এর দাগ নাম্বার যেটা 5, ওর দাগ নাম্বার সেটা 10 বা 15, এরকম ওলট পালট থাকে দাগ নাম্বার, বাট একই কন্টেন্ট, একই জিনিস, একই প্রকাশনী, রায়ান মার্টিনের, দুটোই রায়ান মার্টিনের। তো ওই 60-60 বইটা বা কোয়েশ্চেন ব্যাংক আমরা পুরোপুরি সলিউশন করে দিয়ে দিই এই অ্যাপের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা যে টপিকগুলো পড়াবো তার শর্ট ট্রিক্স নিয়েও আমরা সেখানে আলোচনা করব, প্লাস তার সঙ্গে আমরা পিওয়াইকিউ কভার করে দেবো। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা 60-60 করছো মানে তোমার পিওয়াইকিউ হয়ে যাবে, ঠিক আছে। ডিপিপি আমরা দিয়ে দিই, আর মক টেস্ট যে ক্লাসটা হয়ে যাবে তার উপর তার মক টেস্ট। ধরো তড়িৎ ক্ষেত্র হয়ে গেছে, তড়িৎ ক্ষেত্রের উপর মক টেস্ট আসবে খুব তাড়াতাড়ি, এবং পরীক্ষাতে এই মক টেস্টে যে রেজাল্ট ভালো করবে তার নাম এনে আমরা ইউটিউবে এসে রেজাল্টটাকে পাবলিশ করব। তো এইটা থাকবে প্যাটার্ন। ফার্স্টে টপিকটাকে বোঝাবো, যে টপিক পড়াবো তার উপর তার নিউমেরিক্যাল সলিউশন, তার উপর কোয়েশ্চেন ব্যাংক বা 60-60 সলিউশন হবে, যে কোনো একটাই হবে, জেনারেলি 60-60 করা হবে। এবং কোয়েশ্চেন ব্যাংকে একই আছে, কোয়েশ্চেন ব্যাংকও করিয়ে দেবো সাথে সাথেই, এবং লাস্টে একটা কোয়েশ্চেন ব্যাংকের উপর সেপারেট ভিডিও দিয়ে দেবো। তারপর শর্ট ট্রিক্স থাকবে ওইগুলোর মধ্যেই, তারপর পিওয়াইকিউ সলিউশন থাকবে, ডিবিবি থাকবে, এবং তার মক টেস্টও করানো হবে, এবং রেজাল্টটাকে ইউটিউবে এসে পাবলিশ করানো হবে। এবং এক একটা চ্যাপ্টার ইন ডিটেলস ক্লাস করা হবে। তুমি নিজেকে কোয়েশ্চেন করো, তড়িৎ ক্ষেত্র তোমাদের হয়তো করতে তুমি কটা ক্লাস নিয়েছো বাড়িতে, বা কটা ক্লাসে তোমার বাড়ির স্যারের কাছে তড়িৎ ক্ষেত্র হয়েছে। আমরা এক একটা চ্যাপ্টারের উপর 9টা 10টা 12টা করে ক্লাস দিই, ঠিক আছে। যারা তড়িৎ ক্ষেত্র করেছে তাদের 8টা ভিডিও রয়েছে, প্লাস একটা ভিডিও হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য সেপারেট, শুধু কোয়েশ্চেন ব্যাংকের জন্য আরো একটা ভিডিও গেছে, প্রায় 9-10টা ভিডিও তোমার শুধু ওইখান থেকে গেছে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে কল বা মেসেজ করে আমাদের কাছ থেকে যারা কোর্স কিনতে চাও এখন কোর্সটাকে কিনে নিতে পারো।
একদম জিরো থেকে স্টার্টিং করবো, একদম ধরে ধরে পড়াবো, একদম বেসিক 11-এ যদি তোমার বেসিক ঠিক না থেকে থাকে, 11-এ যদি ঠিকভাবে পড়াশোনা না হয়ে থাকে, তো আমরা ওইখানে আমরা একদম ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি, চাইলে ওখান থেকে তোমরা কোর্স কিনতে পারো। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে তোমাদের হচ্ছে কোন টপিক থেকে কতগুলো নাম্বার আছে সেই নাম্বার ডিসকাশনে। দেখবে তোমাদের টোটাল 5টা ইউনিট আছে। ফার্স্ট ইউনিটে কি কি পড়ানো হবে আগে একটু দেখে নি। আমাদের এইটা হচ্ছে ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 1 এর মধ্যে পড়ে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইউনিটের নাম স্থির তড়িৎ, তার মধ্যে টোটাল 4টে চ্যাপ্টার পড়ে। এক হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, 2 হচ্ছে আমাদের এইখানটাতে তড়িৎ ক্ষেত্র, 3 হচ্ছে আমাদের তড়িৎ বিভব, আর 4 হচ্ছে আমাদের এই ধারক ও ধারকত্ব, ঠিক আছে। টোটাল এই 4টে চ্যাপ্টার আছে ইউনিট 1 এর মধ্যে। তাহলে ইউনিট 1 এর মধ্যে কটা চ্যাপ্টার রয়েছে? 4টে চ্যাপ্টার, ঠিক আছে, মাথা রাখবে। আচ্ছা, তারপরে চলে আসবো ইউনিট 2। ইউনিট 2 এর মধ্যে মেইনলি 3টে চ্যাপ্টার পড়ে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এই কারশফের ল এবং কারশফের সূত্রাবলী, এটা একটা। তাহলে 4 + 2 6 হয়ে গেল। আর হচ্ছে তোমার কাছে এখানে তড়িৎ শক্তি এবং ক্ষমতা, এটা 3টে হয়ে গেল। এবার আমি বলে দিই, যারা ক্লাস 10-এ ঠিকঠাক ভাবে পড়াশোনা করেছো, এই টপিকটা থেকে খুব বেশি প্রশ্ন হয় না। এই টপিক থেকে ইজি প্রশ্ন হয়, এবং এই টপিক যারা ক্লাস 10-এ মোটামুটি পড়েছো তারা এই টপিকটা ইজিলি করতে পারবে। তাহলে 4 আর 3-এ 7টা চ্যাপ্টার হলো। আচ্ছা, ইউনিট 3, এটা ইউনিট 3 এর মধ্যে পড়ে ম্যাগনেটিজমের পার্ট, তড়িৎ চুম্বকত্ব, এটা একটা চ্যাপ্টার। তড়িৎ চুম্বকত্বের পরে কি আছে? পদার্থের চৌম্বক ধর্ম, এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। 8টা 9টা হলো, ঠিক আছে, 9টা চ্যাপ্টার হয়ে গেল ইউনিট 3 এর মধ্যে থেকে টোটাল মিলিয়ে। আর ইউনিট 4 এর মধ্যে থেকে এরকম তড়িৎ চুম্বকীয় আবেশ পড়বে, আর এসি কারেন্ট পড়বে, অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলা হয়, এইটা পড়বে। আর লাস্ট যে টপিকটা থাকবে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা একটাই চ্যাপ্টার। তো টোটাল এই হচ্ছে ব্যাপার। তাহলে কোনটা থেকে কটা করে থাকছে তাহলে একটুখানি দেখে নেওয়া যাক। আমাদের ইউনিট 1 যেটা রয়েছে, সেই ইউনিট 1 থেকে টোটাল চ্যাপ্টার কটা হচ্ছে দেখো। এখানে ইউনিটগুলো লিখছি, এখানে ইউনিট 2 লিখছি, এখানে ইউনিট 3 লিখছি। দেখে নাও ভালো করে কোন চ্যাপ্টার থেকে টোটাল কটা করে চ্যাপ্টার পড়তে হচ্ছে তোমার হিসাব করো। এখানে ইউনিট 4, আর হচ্ছে লাস্ট হচ্ছে ইউনিট 5। টোটাল হচ্ছে 5টা ইউনিট। প্রথমে ইউনিট 1 থেকে 4টে চ্যাপ্টার ছিল। কি কি? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, আর হচ্ছে তোমার ফার্স্টের যে চ্যাপ্টারটা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। টোটাল ইউনিট 1 থেকে 4টে চ্যাপ্টার। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসবে সেটাও বলে দিচ্ছি। একদম ফার্স্টে যে চ্যাপ্টারটা থাকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, মানে একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব বেশি হবে না। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব বেশি হবে না, খুব কম কোশ্চেন হবে এখান থেকে। মেন কোশ্চেন তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব আর ধারকত্ব থেকে হবে। এদের মধ্যে সবথেকে বেশি কোশ্চেন ধারকত্ব থেকে পড়বে। তাহলে সবথেকে বেশি কোশ্চেন ধারকত্ব থেকেই পড়বে, মাথায় রেখো। তাহলে ইউনিট 1 থেকে 4টে চ্যাপ্টার হলো। আচ্ছা, ইউনিট 2 যেটা রয়েছে তার মধ্যে 3টে চ্যাপ্টার পড়ে, ওহমের সূত্র, কারশফের সূত্র, আর হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। তাহলে ইউনিট 2 থেকে টোটাল কটা চ্যাপ্টার হচ্ছে? 3টে চ্যাপ্টার হচ্ছে, হয়ে গেল। আচ্ছা, ইউনিট 5 নিজেই একটা চ্যাপ্টার, হয়ে গেল। আচ্ছা, ইউনিট 4 দুটো চ্যাপ্টার পড়ে, তড়িৎ চুম্বকীয় আবেশ আর এসি কারেন্ট, তো দুটো চ্যাপ্টার পড়ছে। আর ইউনিট 3 থেকেও দুটো চ্যাপ্টার পড়ছে, পদার্থের চৌম্বক ধর্ম আর তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে। পদার্থের চৌম্বক ধর্ম আর তড়িৎ চুম্বকত্ব, এখান থেকেও টোটাল দুটো চ্যাপ্টার পড়ছে। তাহলে হিসাব করে দেখে নাও টোটাল কত চ্যাপ্টার হচ্ছে। 4 আর 3 7, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11 আর 1 12, ঠিক আছে। 3 2 5, 2 7 আর 1 8 আর 4 12। তাহলে টোটাল চ্যাপ্টার, টোটাল কটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে? টোটাল 12টা চ্যাপ্টার। টোটাল চ্যাপ্টার সংখ্যা কটা? টোটাল চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 12টা। টোটাল 12টা চ্যাপ্টার পড়তে হবে, সব মিলিয়ে 12টা চ্যাপ্টার পড়তে হবে। এবার কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন হচ্ছে দেখো। ফার্স্টে এই ইউনিট 1 এর মধ্যে থেকে পরীক্ষায় তোমার যে মার্কস পড়বে, ইউনিট 1 থেকে পরীক্ষায় 8 নাম্বার থাকবে, ইউনিট 2 থেকে 8 নাম্বার থাকবে, ইউনিট 3 থেকে 8 নাম্বার থাকবে, ইউনিট 4 থেকে 8 নাম্বার থাকবে, 4 8 32 হয়ে গেল। আর লাস্টের যে ইউনিটটা দেখতে পাচ্ছ এইটা থেকে 3 নাম্বার থাকবে, 35 নাম্বার কমপ্লিট। বুঝতে পারলাম? আচ্ছা, আমি একবার তোমাদেরকে বোর্ডের যে 4টা বোর্ড পাঠিয়েছে সেই 4টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখে নাও একবার, সবকিছু থেকে 8 থাকবে, লাস্টেরটা থেকে 3 থাকবে। দেখো এই ইউনিটটা থেকে দেখো কত নাম্বার, 8 নাম্বার, তারপরে সেকেন্ড ইউনিট থেকেও 8 নাম্বার, থার্ড ইউনিট থেকেও 8 নাম্বার, ফোর্থ ইউনিট থেকে 8 নাম্বার, লাস্ট ইউনিট থেকে 3 নাম্বার। তো টোটাল কত নাম্বারের পরীক্ষা? টোটাল হচ্ছে 35 নাম্বারের এক্সাম। এবারে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি জোর দিয়ে পড়তে হবে সেগুলো একটুখানি বলে দিই। প্রথমত যেটা তোমাকে পড়তে হবে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব জোর দিয়ে পড়বে, খুব ইম্পর্টেন্ট। ফার্স্টের যে চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, অনেকে বাদ দিয়ে দেয়, অনেকে আসেই না পরীক্ষায়, হয়ে গেল। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে লাস্টে যে চ্যাপ্টারটা পড়ছে অর্থাৎ তড়িৎ শক্তি ও ক্ষমতা, খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, ওটা পড়বে, অল্প পড়বে। বেশি ভালো করে পড়বে ওহমের সূত্র আর পড়বে কারশফের ল, দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, যেটার মধ্যে তড়িৎ চুম্বকত্ব রয়েছে, ওটা মেন চ্যাপ্টার ওখানকার, আর পথের চুম্বক ধর্ম, দুটো থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে, তো দুটো থেকেই ভালো করে পড়তে হবে, ওখানে বাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ আর এসি, ওখানে দুটোই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেশি কোশ্চেন এসি থেকে হবে, ঠিক আছে, বেশি কোশ্চেন এসি থেকে হবে, কোনোটাই বাদ দিতে পারবে না। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখান থেকে তো কোশ্চেন হবেই, এটা তো একটাই চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার, একটা ক্লাসে বা দুটো ক্লাসেই চ্যাপ্টার শেষ হয়ে যায়, ঠিক আছে, তো এটা হচ্ছে ছোট চ্যাপ্টার। তো এই হচ্ছে ব্যাপার। টোটাল এইভাবে আমরা হচ্ছে কি করব, আমরা গোটা যে ইউনিটটা থাকবে, গোটা যে 5টা ইউনিট থাকবে, এই 5টা ইউনিটকে তোমাদেরকে অ্যাপে একদম ধরে ধরে করাবো, ঠিক আছে, যেভাবে পড়ানো হবে ওর বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের অ্যাপে যেভাবে পড়াবো, যা আমি করিয়ে দেবো, ওর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষাতে আসবে না, এটুকু তোমাকে বলতে পারি। এবং ক্লাস 11-এ তোমার যদি বেসিক ঠিক নাও থেকে থাকে, ক্লাস 11 যদি তোমার খারাপও থেকে থাকে, তাও তুমি যেভাবে পড়ানো হবে সেটাতে তুমি বুঝতে পারবে। এবং আরেকটা কথা তোমাকে আমি বলে দিই, সেটা হচ্ছে আগামী দিনে যে তোমাদের যে ক্লাস ইউটিউব, যেটা ইউটিউবেও কিছু ফ্রি ক্লাস আসবে, আমাদের কামব্যাক সিরিজ আসছে, সেই সিরিজটাকে খালি দেখো, সেখানে যেভাবে পড়ানো হবে সেই ক্লাস দরকার হলে আগে দেখে নাও, দেখে নিয়ে যদি ভালো লাগে তারপরে দরকার হলে অ্যাপে জয়েন করো, কিন্তু যেভাবে পড়াবো গ্যারান্টি দিয়ে বলছি ওর বাইরে কিছু আসবে না, কোয়েশ্চেন ব্যাংক পুরো ধরে সলিউশন করিয়ে দেবো, চাপ নিতে হবে না কিছু, ঠিক আছে। আর এটুকুই বলবো, যেভাবে মক টেস্ট না হবে, যেভাবে পড়ানো হবে, যেভাবে প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম হবে, তাতে তোমাদের আর ওর বাইরে কিচ্ছু থাকবে না, কোনো আটকাবে না, এটুকুই বলবো। এইটুকু বলে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। এটা সিলেবাস ডিসকাশনের ভিডিও, কি কি আছে, কত মার্কস থাকে পরীক্ষাতে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, সবই বলে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের যদি কেউ কোর্স কিনতে চাও, তাহলে বারবার বলছি, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা কল করো, কল করে চাইলে কোর্স কিনতে পারো। টাটা।